হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে 2024 সালে যে সামার ভ্যাকেশন পড়েছিল, যার মধ্যে ইলেকশনও ছিল। তা সেই সামার ভ্যাকেশনের পরে স্কুল কবে খুলবে সেই নিয়ে সবারই মনে একটা দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বিধাদ্বন্দ্ব কাটানোর জন্যে আজ 27 মার্চ 2024 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনের তরফ থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে। নোটিফিকেশনে মেমো নাম্বার দেখা যাচ্ছে 10 ACCY1109/41/2023, অ্যাডমিন SECDSE। এই নোটিফিকেশানটি দেওয়া হচ্ছে কোথা থেকে না, ফ্রম সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে এবং এই নোটিফিকেশানটি দেওয়া হচ্ছে কাদের উদ্দেশ্যে। নাম্বার 1 হচ্ছে প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন মানে মাধ্যমিক যে বোর্ড যেটা, এবং নাম্বার 2 রয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তার মানে সেকেন্ডারি এবং প্রাইমারি দুই ধরনেরই যে স্কুল সিস্টেম রয়েছে তাদের যারা হেড রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, তাদের উদ্দেশ্যে এই নোটিফিকেশানটি দেওয়া হচ্ছে, অর্থাৎ কবে স্কুল খুলবে সেই বিষয়ে। এমনিতে বেশ কিছু তথ্য ভেসে বেড়াচ্ছে, তার থেকে আজকে আমরা মুক্তি পাবো এইখানে সম্পূর্ণ সঠিক তথ্য থেকে। সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং রিওপেনিং অফ স্কুলস আফটার সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটির পর স্কুল খোলা। রেফারেন্স নাম্বার হচ্ছে মেমো নাম্বার 590 ACD, অ্যাডমিন ডেটেড 18/4/2014। খেয়াল রাখতে হবে 18/4/2014 মানে কিন্তু কখনো এটা ভাববেন না যে এই নোটিফিকেশানটি 2014 কোনোভাবে ম্যানুপুলেটেড হয়ে এখন দেওয়া হচ্ছে, তা নয়। এটা 2024-এরই নোটিফিকেশান, কিন্তু এইটা 2014 সালে যে ছুটির যে সময় হয়েছিল, সেই সময় ভোট ছিল, তারই এক্সটেনশানে এই নোটিফিকেশানটি দেওয়া হচ্ছে বলে এটা রেফারেন্স হিসাবে রাখা হয়েছে। নোটিফিকেশানে কি বলা হচ্ছে, ম্যাডাম স্যার, in continuation to the letter referred above, the competent authority has approved the following schedule for reopening of government aided sponsored schools under administrative control of the school education department। ওই ওপরে নোটিফিকেশনের ওপরে ভিত্তি করে এই নিচে শিডিউল দেওয়া হয়েছে কীভাবে স্কুল খোলা হবে, কবে কি খোলা হবে। নাম্বার এতে রয়েছে teaching and non-teaching staff of all state aided sponsored government schools be advised to attend schools from 3rd June 2024। খেয়াল রাখতে হবে টিচিং অ্যান্ড নন টিচিং অর্থাৎ শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা রয়েছেন এই রাজ্যের বিভিন্ন স্কুলে, সেটা গভর্নমেন্ট স্কুল হোক, সরকার পোষিত হোক, সরকারি সাহায্যপ্রাপ্ত হোক, তাদেরকে 3rd জুন থেকে স্কুল অ্যাটেন্ড করতে হবে, সাবজেক্ট টু দ্য ডাইরেকশন ইস্যুড বাই দ্য কনসার্নড ইলেকশন অথরিটিজ অ্যাজ দ্য কেস মে বি। অর্থাৎ ইলেকশন অথরিটি যারা রয়েছেন, স্টেট ইলেকশন অথরিটি হোক বা যে যে জেলার রয়েছেন সেখানে ইলেকশন অথরিটি যদি না তাকে কোনো রকম নির্দেশিকা দিয়ে থাকে, যাদেরকে নির্দেশিকা দিয়ে থাকবে অর্থাৎ কাউন্টিংয়ের দায়িত্ব যদি কাউকে দেওয়া থাকে তাহলে শুধুমাত্র তারা বাদ যাবেন। আর যদি এরকম কোনো দায়িত্ব ইলেকশনে না থাকে তাহলে যে সমস্ত শিক্ষকরা বা শিক্ষাকর্মীরা থাকবেন তারা 3rd জুন থেকে স্কুল অ্যাটেন্ড করবেন। ডিউ টু এনসুইং পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024 নির্বাচন সংক্রান্ত কোনো কাজের জন্য কোনো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে নেওয়া হলে তাদের ওই দিনকে আসতে হবে না, কিন্তু বাকি যারা থাকবেন তাদেরকে আসতে হবে। টু এনশিওর দ্য সুইটেবল স্কুল ইনফ্রাস্ট্রাকচার ইজ ইন প্লেস, গিয়ে দেখতে হবে যে স্কুলের পড়াশোনার জন্য ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক আছে কি না, অর্থাৎ ভোটের সময় টেবিল চেয়ার সরানো ইত্যাদি যা সমস্ত কাজকর্ম হয়েছে, বাথরুম টয়লেট যেগুলো আছে স্কুল বিদ্যালয়ে অপরিষ্কার হয়ে রয়েছে সেইগুলো যাতে ঠিকঠাক করে স্কুলকে পঠন পাঠন উপযোগী করা যায়, উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্ট্যান্স অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস, কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাজ দ্য কেস মে বি, বিফোর দ্য স্কুলস আর ওপেন ফর স্টুডেন্ট। অর্থাৎ বিদ্যালয়কে স্টুডেন্টদের জন্য খুলে দেওয়ার আগে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে গিয়ে দেখতে হবে স্কুল পঠন পাঠনের উপযোগী আছে কিনা, বেঞ্চ টেঞ্চ সব ঠিকঠাক আছে কিনা, লাইট ফ্যান ঠিকঠাক আছে কিনা, টয়লেট পরিষ্কার আছে কিনা, এবং স্কুলের সমস্ত পরিচ্ছন্নতা ঠিকমতো বজায় আছে কিনা, এই সমস্ত জিনিসগুলোকে নজরে রেখে তারপরেই কিন্তু স্কুল ছাত্রছাত্রীদের জন্য খুলতে হবে। It is expected that the above arrangement will be completed by 9/6/2024
অর্থাৎ এটা আশা করা যাচ্ছে যে 9/6/2024 তারিখের মধ্যে, অর্থাৎ 9ই জুন 2024 তারিখের মধ্যে এই স্কুল ইনফ্রাস্ট্রাকচারটা টোটালি ঠিকমতোভাবে দেখা হয়ে যাবে। অর্থাৎ স্কুল ঝাঁটপাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেঞ্চ টেবিল লাইট ফ্যান ঠিকঠাক করে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য উপযোগী করে তোলা যাবে। কোনো রকম ক্লাস মানে স্কুল বা ক্যাম্পাসের ভেতরে কোনো রকম এমন অব্যবস্থা থাকবে না যেটা ছাত্রছাত্রীদের সমস্যা হতে পারে। এই সব কাজগুলো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের 3 জুন থেকে শুরু করে 9 জুন পর্যন্ত এই সময়সীমার মধ্যে করতে হবে। এই সময়সীমার মধ্যে এই কাজগুলো করে এটা স্কুল বোর্ড আশা করছে যে তার মধ্যে টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেলে, পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল হয়ে গেলে ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলে দেওয়া হবে। সেটা কবে থেকে? বিয়ের দাগে বলা আছে দ্য স্টেট aided sponsored government schools may be opened for students from 10/6/2024 অনওয়ার্ডস। অর্থাৎ 10ই জুন 2024 থেকে সব কিছু যদি ঠিকঠাক করে নেওয়া যায়, বা করতেই হবে 9 তারিখের মধ্যে, 10ই জুন 2024 থেকে কিন্তু বিদ্যালয়গুলি খুলে দেওয়া হবে। 10ই জুন হচ্ছে সোমবার। এই সোমবার থেকে সমস্ত বিদ্যালয়, অর্থাৎ গভর্নমেন্ট হোক, এইডেড হোক, স্পন্সার্ড হোক, সমস্ত স্কুল ছাত্রছাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। মিড ডে মিলও হয়তো সেই দিন থেকে শুরু হয়ে যাবে। এই যে নোটিফিকেশানটি এটা দেওয়া হয়েছে, কি বলা হচ্ছে শেষকালে দেখা যাক যে ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি। এই মর্মে যাতে করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া যায় তার জন্যে 2 বোর্ডের প্রেসিডেন্টদেরকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে অনুরোধ করা হয়েছে, এবং তার সঙ্গে বলা হয়েছে দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি। অর্থাৎ যে কম্পিটেন্ট অথরিটি রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ, তাদের নির্দেশ অনুযায়ী কিন্তু এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে। এই যে নোটিফিকেশানটি দিয়েছেন তিনি হলেন সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। দেখে নিতে পারছো 27/5/2024 নোটিফিকেশান এবং মেমো নাম্বার দেওয়া রয়েছে। তাহলে স্কুল খুলছে ছাত্রছাত্রীদের জন্য 10ই জুন 2024 থেকে। এই দিনকেই কিন্তু 5 থেকে 10 অবধি যারা ছাত্রছাত্রী তাদেরও জন্য স্কুল খুলবে, যারা 11 নতুন অ্যাডমিশন নিচ্ছে তাদেরও স্কুল খুলবে, 12এরও যারা উঠলে তাদেরও স্কুল খুলবে। এই ছিল আজকের বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।